মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ওই অঞ্চলে ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশি বিমান। তবে বেসরকারি কয়েকটি এয়ারলাইন্স আজ থেকে জেদ্দা, রিয়াদ, মাস্কাট সহ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করবে। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন এস.এম. আরিফিন এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি আরিফিনের কাছে। পরমাণুতে ইরানে অতর্কিত যে ইসরায়েলি হামলা, সেই হামলায় মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যে ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে বেশ কিছু ফ্লাইট আসলে আপাতত বন্ধ করা হয়েছিল। একইভাবে মধ্যপ্রাচ্য থেকেও কিন্তু অনেক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে এবং এ কারণেই কিন্তু বেশ কিছু যাত্রী, হাজার হাজার যাত্রী কিন্তু আটকা পড়েন বিমানবন্দরে। মধ্যপ্রাচ্যেও আটকা পড়ার তথ্য আমাদের কাছে ছিল। তো সকাল থেকে কিন্তু আজকে বেশ কিছু ফ্লাইট যাতায়াত শুরু করেছে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে। সকাল 11টার পরে 4 থেকে 5টি ফ্লাইট নতুন করে ফ্লাইট করার তথ্য আমাদেরকে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এতটুকুও জানিয়ে রাখি যে সকালবেলা আজকে সকাল থেকে কিন্তু 27টি ফ্লাইট মধ্যপ্রাচ্য রুটের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যে ফ্লাইটগুলোর তথ্য ইতিমধ্যেই যাত্রীদেরকে জানানো হয়েছে। গতকালকে রাতেও যে সকল যাত্রী আটকা পড়েছিলেন বিমানবন্দরে, বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে সে সকল যাত্রীর কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছিল এই বিমানবন্দর এলাকায়, যে কারণে সকাল থেকে নতুন করে যাত্রীদের ভোগান্তি এই মুহূর্তে বিমানবন্দরে চোখে পড়েনি। নতুন যে যাত্রীরা এখন এখানে রয়েছেন, যারা আসছেন, তারা কিন্তু নির্দেশনা পেয়েই আসছেন। 11টার পর থেকে বেশ কিছু ফ্লাইট, অর্থাৎ আমি একটু বলতে চাই যে রিয়াদের 11টা 1:20 ফ্লাইট, জেদ্দার 1:20, এছাড়া মদিনা 3:30টায় এবং এছাড়া রিয়াদের 12:25 ফ্লাইট কিন্তু বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এছাড়া আরেকটি নতুন তথ্য যদি রয়েছে যে গতকালকে এয়ার ইন্ডিয়া, সৌদি এয়ারলাইন্স এবং ইউএস বাংলার যে সকল ফ্লাইট বন্ধ করা হয়েছিল, তাদের মধ্যে নতুন তথ্যটি হচ্ছে যে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে সকল ফ্লাইট রয়েছে সেগুলো কিন্তু আজকে নির্ধারিত সময়ে কিন্তু আজকে ছেড়ে যাবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবং আজকে যে 27টি ফ্লাইট বাতিল হয়েছে তার মধ্যে চট্টগ্রাম থেকে কিন্তু অন অ্যারাইভাল 60টি এবং ডিপার্চার 13টি ফ্লাইট কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর থেকে আজকে বাতিল ঘোষণা করা হয়েছে। তো চট্টগ্রাম বিমানবন্দরের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী মোট 10টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। কিছুক্ষণ আগেই এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা। এর আগে যদি গতকালের কথা একটু জানাই, গতকালও কিন্তু আসলে 6টি ফ্লাইট বাতিল করা হয়েছিল এবং আজকে যে 10টি ফ্লাইট বাতিল করা হয়েছে এর মধ্যে অ্যারাইভাল ফ্লাইট হচ্ছে 60টি এবং ডিপার্চার ফ্লাইট হচ্ছে 3টি। এবং মধ্যপ্রাচ্য, ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যে যুদ্ধ শুরুর প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে কোন কোন ফ্লাইট বাতিল হয়েছে তা কিছুক্ষণ পর আমাদেরকে আসলে পুরোপুরি জানানো হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। তবে গতকালের ফ্লাইটের যদি একটু জানতে চাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-122 মাস্কাট, চট্টগ্রাম, ঢাকা, ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় বিকেল 5টায় কিন্তু এটি গতকাল সফলভাবে কিন্তু উড্ডয়ন করেছিল এবং যেসব ফ্লাইট গতকাল বাতিল ঘোষণা করা হয়েছিল সেগুলো হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-147, সেটি ঢাকা, চট্টগ্রাম, দুবাই এবং চট্টগ্রাম থেকে সম্ভাব্য ছাড়ার সময় ছিল 6:35 এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-151 ঢাকা, চট্টগ্রাম, শারজাহ, সেটি চট্টগ্রাম থেকে ছাড়ার সময় ছিল 7:30। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS-333 ঢাকা, চট্টগ্রাম, দোহা, সেটিও চট্টগ্রাম থেকে গতকাল 5:25 ছাড়ার কথা ছিল। আর যেসব ফ্লাইট কিন্তু আমরা আসলে বাতিল হয়েছে, আমরা এখানে চট্টগ্রাম এয়ারপোর্টে আসার পর আমরা কোনো যাত্রী কিন্তু এখানে দেখিনি, কারণ যেসব আজ ফ্লাইট বাতিল হবে গতকালই তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। সেই কারণে কিন্তু কোনো যাত্রী কিন্তু আসলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেনি। তবে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি তাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ও এর আগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।